ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। শিবরাত্রি হলো পবিত্র রাত, বানিয়েছে অনেকে এটাকে ট্রেন্ড। নিব্বা নিব্বিদের এই ডিজিটাল জল ঢালা জানি না কবে হবে দি এন্ড। দেখলাম আবার রাস্তায় বসিয়ে ঢালছে মাথায় দুধ উইথ গঙ্গার জল। তাড়াতাড়ি উঠে এসো, না হলে গাড়িগুলো দেখিয়ে দেবে পিছন পাকাপির ফল। দিন ধরে হচ্ছে বৃষ্টি, জমছে জল কাদা। এই ম্যাডাম হাওয়াজ মেটানোর জন্য রিলস বানায় জ্যাদা। বলেছিলাম আনবো ঈশা ম্যাডামের ওভারফ্লোয়িং ট্যালেন্ট পার্ট 2, তোমাদের ভালোবাসা পেয়ে নিয়ে এলাম তাড়াতাড়ি। তোমরাই তাহলে ঠিক করো এর এই ট্যালেন্টের রিওয়ার্ড কি হবে, ঝাঁটা না জুতোর বাড়ি। বন্ধুরা, শিবরাত্রিতে ভোলেনাথের মাথায় জল অনেকেই ঢালে, কিন্তু এরকম ডিজিটাল ভাবে জল ঢালাটা এখন একটু বেশি ট্রেন্ডিং হয়ে গেছে। আর এই ম্যাডামের ট্যালেন্টের ভান্ডার এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেছে, সেটা গড়িয়ে পড়া থেকে আটকাতে আর পারছেই না। তাহলে তোমরা বুঝতে পেরে গিয়েছো কি নিয়ে আজ কথা হবে। ওয়ান সেকেন্ড, লেটস সি আওয়ার ঈশা ম্যাডাম ওভারফ্লোয়িং ট্যালেন্ট উইদাউট সেইং টু মাচ ভাট। লেটস স্টার্ট। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক ছেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে কানে টুকুস করে হেডফোনটা দিয়ে নাও। পুরো জলটাই ঢেলে দে যাতে ফোনটা না অন হয়, আর এরকম বাকচুদিও না দেখতে হয়। শিবরাত্রি পালন করছে নাকি বয়ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে। ভাই এনি চান্স যদি আম্বানির নেটটা স্লো চলতো, দিওয়ানি মাস্তানির জায়গায় দয়াল বাবা কলা খাওয়া করতে হতো। ওই দেখ, কলা খাবার কথা বলতেই অন্যদিকে তাকায়। ওরে বোন, এই বয়সে শিবরাত্রি পালন করতে শিখেছিস? যার মাথায় জলটা ঢালছিস তাকে অন্তত বলতে পারতিস যতক্ষণ আমি ঢালবো জল ততক্ষণ তুমি আমার দিকেই তাকিও, কারণ আমি তোমার জন্য আমার কন্যাশ্রী টাকা কেনা ফোনের বলিদান দিতে চলেছি। হ্যাঁ, এদের মতো নিব্বা নিব্বিদের জিজ্ঞাসা করলে বলতে পারবে না শিবরাত্রি কেন পালন করা হয়। এদিকে এরকম করে বেড়ায়। আর শুধু এরাই নয়, বয়স্ক নিব্বা নিব্বিরাও আছে। বুঝলে, দাদা মনে বৌদিকে মন্দিরে নিয়ে যেতে গিয়ে বাইকের পেট্রোলটাই শেষ হয়ে গিয়েছিল, তাই মন্দিরে যাওয়ার আর কোনো উপায় না পেয়ে রাস্তায় বসিয়েই জলটা ঢালছে। বৌদি বেশি জল ঢেলো না, ঠান্ডা লেগে যাবে দাদার। আর দাদা, ওটা তোমাদের কন্টেন্টের জায়গা না, রাস্তা দিয়ে উঠে এসো, নাহলে গাড়ি হরেন পক পক করতে করতে বেরিয়ে যাবে। তখন বৌদি শুধু না, তোমার বাড়ির লোকও তোমার মধ্যে রাগ দেখতে পাবে। এই নাও আর এক পিস। আচ্ছা, মেনে নিলাম তুমি দাদার মধ্যে রাগ দেখতে পাও, আগে এটা কনফার্ম করো দাদাও কি মহাদেবের মতন বিষপান করেছিল? যদি নাই করে থাকে তাহলে আর একটুখানি গিয়ে মন্দিরে জল ঢালার বদলে রাস্তায় তাকে বয়স্ক নিব্বা সাইজে কন্টেন্ট বানানোর কি দরকার? এখন তো ভগবানকে নিয়ে ব্যবসা করাটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে, তাই সেটাকে ফলো কচি বলো বা বয়স্ক প্রায় সবাই করে। তার মধ্যে একটা অ্যান্টিক পিস হলো এই জাঙ্গিয়াধারী কাকিমা। যারা শিবের ভক্ত তারা হর হর মহাদেব লেখো। বুঝলে না, বেশি কমেন্ট করলে ভিডিও রিচ হাই হবে, ভিডিও ভাইরাল হবে, তারপরেই তো পয়সা। বিশ্বাস করো, ওই থোবড়ার বদলে যদি একটা ফটো বসিয়ে অটো লিপসিং ম্যাচ করিয়ে পোস্ট করতে, তখন অতটা খারাপ লাগতো না যতটা এখন লাগছে। আর হর হর মহাদেব লেখার জন্য কি কোনো রিজন লাগে? তাই ওরকম বাচ্চাদের ভয় দেখানোর মতন রূপ নিয়ে চুতিয়াপ্পা করবে না। শরম করো, ভগবান সে ডরো। এবার চলে আসবো আমাদের সেই ম্যাডামকে নিয়ে, যা ট্যালেন্টের ভান্ডার ভরে যাওয়ায় উপচে পড়া ট্যালেন্ট সামলাতে না পারার মুহূর্ত নিয়ে। अमूल दूध तो सब पीते हैं मेरी जान, मुझे तो आपकी पीनी है। হ্যাঁ, আমুল দুধ তো সব সময় খাও, একই জিনিস খেতে কি ভালো লাগে? নতুন ফ্যাক্টরির দুধও তো ট্রাই করতে হবে। আমি বলিনি, দিদি বলেছে। तो ये जो दो बड़े बड़े दूध के फैक्ट्री है, मैं कौन पिएगा? জায়গায় জায়গায় ডিস্ট্রিবিউট করার আগে না তুমি বরং আগে ট্রাই করে জানিও ভেজাল আছে কিনা। না মানে অনেকে আর কি জল মেশাই তো, তাই আর কি। তাহলে আর দিদিকে এরকম অ্যাডও দিতে হবে না। খাইবা? নিজের চরিত্রে ঠিক নেই, আবার অন্যের চরিত্রের বিচার করে। অন্যের চরিত্রের কথা আমি তো বলতে পারবো না, আগে বলো তোমার চরিত্র কেমন? তুই না বেশ্যা রেন্ডি, সানাম 625, চোদাতে এসছিস, ভালো আছিস? তাহলে দিদি তোমার চরিত্র কেমন? মিররের সামনে দাঁড়িয়ে ভিডিও করছো তো, ওখানে কি কেউ আর আছে তুমি ছাড়া? আচ্ছা, তুমি কি নিজেকেই কথাটা বললে? কেননা তুমি তো নিজেকেই বলো। আমি রেন্ডি। ও, এবার বুঝতে পেরেছি, অন্যের চরিত্রের বিচার করছিলে, তাই নিজেরটাও পরিচয় দিয়ে দিলে। এটাকেই মনে হয় বলে বাবা গো, আমার চ্যাটার মাল। কিছু মানুষ যখন বদনাম করতে পারে না, তখন চরিত্রে দাগ লাগাতে আসে। আবার সেই চরিত্র নিয়ে কথা। দিদি, কেউ যদি নিজের চরিত্রে এরকম দাগ লাগিয়ে ভর্তি করে রাখে, অন্য কেউ কিভাবে লাগাবে দাগটা? আগে একটু জায়গাটা পরিষ্কার করো, তবেই না কেউ লাগাতে পারবে। আরে দাগ দাগ। এদের নিজের গার্লফ্রেন্ড বাদে অন্য সব মেয়েকে শর্ট ড্রেসে দেখতে হেভি লাগে। তাহলে তোমার কতগুলো বয়ফ্রেন্ড ছিল? আসলে তোমার ছেলে যারা অন্য মেয়ের শর্ট ড্রেস পরা দেখতে পছন্দ করতো না, মানে সব ছেলের কথা বললে তো। আর তোমার ফ্যাক্টরি ফার্স্ট কাস্টমারও তো মনে হয় সেম, না হলে কি আর যেচে দেখিয়ে খাওয়ার কথা বলতে হতো? আগে নিজেরটাকে সামলালে ভালো হয়, তারপর না হয় অন্য ছেলে। এরা যতই ফর্সা হোক না কেন,
একটা জিনিস সবসময় কালো থাকবে, সেটা হলো নিজের ছায়া। ভাগ্যিস বললে, না হলে তো জানতেই পারতাম না। তারপর? আর আপনি যেটা ভাবছেন এটাও ঠিক। ওহে, তোমার পোষা সাপের জিভটা কি দুধে আলতা বা লালের জায়গায় কালো? আর হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটাও। হাফ করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন কেটেছিল কোনো দাদা। দাদা, আশা করি বুঝতে পেরে গিয়েছো, আর বোঝাতে লাগবে না। আর যদি দেখো গোলাপি, তাহলে ভাবতে ভাবতে কিচ্ছু হবে না, ওটা স্বপ্ন দেখছো অন্যের ফুল বাগানে। তুমি সুন্দর কিন্তু দামি না, তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে কিন্তু আমি না। এই ঠিক এই প্রবচনটাই সবাই ব্রেকআপের পর দেয়। কেন দিদি, দাদা কি সাদা দেখেছিল? আর অন্যকে দামি কম দামি বলার আগে নিজে কি সেটা আগে ভাবো। तुमने मुझे 14 और 15 रुपए दिए। ठीक है 16 भी लेना। বাহ, নিজের বয়ফ্রেন্ড 14, 15, 16 টাকার কথা বলছে আর অন্যকে বলে কম দামি। আরে একটা ছেলে 10 টাকার চা খেতে যায় 100 টাকার তেল পুড়িয়ে, তাও বাজেট হয়ে যায় 30-40 টাকা, যেখানে তোমার বয়ফ্রেন্ড 16 টাকার কথা বললো। আর পিছনে অনেক মেয়ে ঘুরলে তোমার মতন আশা করি দরকার পড়বে না। ছেলেরা কিন্তু এমনি এমনি ব্রেকআপটা করে না, ওরা আর একটা জোগাড় করে ব্রেকআপটা করে। ওই যে বলেছিলাম, তোমার মতন মেয়েদের তুলসী তলায় প্রদীপ দেওয়ার জন্য বউ তো আর বানাবে না, যারা নিজেদের পরিচয় এরকম ভাবে দেয়। আর রইলো বাকি আর একটা জোগাড় করা। স্টেশনের পাশ দিয়ে 30 টাকার হেডফোন কিনলে খারাপ তো হবেই, এবার কি সে হেডফোন ছাড়া থাকবে নাকি? ঠিক বলেছো। এই শখ মেটে না যেমন এক শাড়িতে, ঠিক তেমনি পুরুষের শখ মেটে না এক নারীতে। দিদি, ভেবেচিন্তে বললে তো কথাটা। তাহলে কাকু আর কাকিমার আফটার এভার হ্যাপির পর তোমার মতন ডিসপুট প্রোডাক্টটা লঞ্চ করলো কি করে? সব নারী যেমন সমান হয় না, তেমন সব পুরুষও সমান হয় না। নারীর শখের মধ্যে পুরুষকে ঢুকিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে না। कंट्रोल। সাবান তুমি যতই কালারিং কিনো না কেন, ফেনা কিন্তু সাদাই হবে। আর তোমার ভিডিওর মধ্যে যতই ভালো কথা বলো না কেন, শেষটা ডবল মিনিংই হবে। কে লিভার নষ্ট করেছে, চুমুকে চরিত্র নষ্ট করা অনেক ভালো। হ্যাঁ, সে তো তোমার ভিডিও দেখলেই বোঝা যায় তোমার চরিত্র কতটা পবিত্র, সেটা না বললেও হতো। ও নিজেই পবিত্র কাজটা করেছো বলেই মনে হয় থার্ড ক্লাস মোটিভেশনটা বেরোলো, তাই না? অন্য কেউ চরিত্র নষ্ট বলার আগে নিজেই নিজেকে বলে দিলে, এই না হলে ঠার্কিদের ইনফ্লুয়েন্সার। ও অন্য ছেলের দিকে তাকানো, সো অন্যদের বয়ফ্রেন্ড ঘোরানো, জাস্ট লুকিং লাইক এ বাকবাতারি। নিজে যেই ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরিতে কেমন কে আছে না আছে সেটা জানা তো স্বাভাবিক। এমনিতেই কথায় আছে, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। কি বিশ্বাস হলো না? তাহলে এই দেখো, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তোমার কাছে কি আছে গরিব মেয়ে? আমার কাছে তোমার মতো আরো 4টা আছে। বলেছিলাম নিজে যে ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরিতে কেমন কে থাকবে না থাকবে সেটা জানা স্বাভাবিক। মামুনির কাছে 4টে বয়ফ্রেন্ড আছে, মানে বুঝতে পারছো মামুনির মনটা অনেক বড়। আর বড় জায়গায় তো খরচ বেশি হবেই, তাই ভাড়ায় 4 জন রেখেছে, পরে আরো আসবে। এবার বুঝতে পেরেছো দিদি, কেন তোমার চরিত্রে কেউ দাগ লাগাতে পারবে না? অলরেডি তুমি সেই জায়গাটা ফুলফিল করে দিয়েছো। সবাই যেমন স্বপ্ন দেখে ফুলফিল করে, দিদিও করেছে। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। ওসব ভাবতে হবে না দিদি, কেউ লাগানোর আগে তুমি নিজেই লাগিয়ে দিয়েছো। আরে চরিত্রের দাগের কথা বলছিলাম। তোমার যদি দাগ লাগানোর স্বপ্ন হয়ে থাকে, তাহলে আগে এটা ভাবো কি করে জায়গাটা পরিষ্কার করবে, তবেই না অন্য কেউ লাগাতে পারবে দাগ। ভালোবাসার সফল তো তারা যারা বৃষ্টির দিনে ছাতার তলায় প্রেম করার বদলে ছাতা ইউজ করে প্রেম করে। দেখো, আমি সিঙ্গেল, তাই বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুন ভাজার কথাই মনে পড়ে। খেয়ে টান টান ঘুম। আহা! আর যদি ভালোবাসায় সফলতা হওয়ার কথাই আছে, তাহলে আমার তো মনে হয় না তোমার ছাতা লাগে বলে, কারণ ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির সাউন্ড শোনা যাচ্ছে। আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গার্ড ফাটে? দেখো, কার কি ফাটে আমি তো বলতে পারবো না, তবে এটা বলতে পারি তোমার অনেক পুরকি আছে। অনেকে ভিডিও বানায় শখে, কিন্তু তুমি বলো না শখে। তুমি হাওয়াজ মেটানোর জন্যই বানাও, যেটা তোমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনলেই বোঝা যায়। পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়, আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায়। সারাদিন ভাবতে ভাবতে ফোন নিয়ে বয়ফ্রেন্ডকে টেক্সট করলে হাত ব্যথা হবে না তো কি পা ব্যথা হবে? এতই যদি ভাবো তাকে তো দিতে পারো। আমি কল দেওয়ার কথা বললাম। ও তারপর তো আবার মুখ ব্যথা হয়ে যাবে। আরে সারাদিন ফোন নিয়ে ভাঁট বগলে মুখ তো ব্যথা হবে, তাই আর কি। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করতে চাই না, একে দেখে এমনিতেই মাথা ব্যথা করছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিজেদের ছাপটা দিয়ে যেও, যাতে আমার চ্যানেল যেরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।